সারা বছর আমরা বিভিন্ন ধরনের পিঠা খেয়ে থাকলেও শীতের সময় কিন্তু অন্যরকম একটা পিঠা খাওয়ার আনন্দ থাকে। অনেক ধরনের শীতের পিঠার মধ্যে আমাদের রংপুরের এটি একটি পরিচিত পিঠা। খেতে খুবই ভালো লাগে। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এই পিঠাটার স্বাদটা কেমন। তবে আমি আজকে একটু অন্যরকম করে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি প্রসেসটা আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহানস রেসিপি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি নারকেল দিয়ে নোনতা ঝাল মিষ্টি পিঠাটি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য, এবং লাইক বাটনে চাপ দিয়ে কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। পিঠাটি তৈরি করার জন্য চলে আসলাম কিচেনে এবং চুলা অন করে মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। একটি প্যান বসিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নতুন খেজুরের গুড়। আপনারা চাইলে ফ্রোজেন করা যে নারকেল কোরানোটা থাকে ওইটাও অ্যাড করে নিতে পারেন। আপনারা চাইলে আখের লালি গুড়টাও খেজুরের গুড়ের পরিবর্তে অ্যাড করে নিতে পারবেন। কোনো প্রকারের গুড় যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা চিনি দিয়েও এই পিঠাটি সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। চিনি দিয়ে তৈরি করলে পিঠাটি সাদা হবে, দেখতে কালারফুল হবে না, এতটুকুই। তাছাড়া স্বাদের কম বেশি হবে না। যেহেতু আমি শুকনা খেজুরের গুড় অ্যাড করে নিয়েছি সেক্ষেত্রে গুড়গুলো গলে না যাওয়া অবধি এভাবে ননস্টপ নেড়ে ছেড়ে দিতে হবে। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম 2টি সাদা এলাচ। বীজগুলো একদম থেতো করে দিয়ে দিলাম। এই সাদা এলাচটা পিঠাটির খুব সুন্দর একটা অ্যারোমা নিয়ে আসবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে করে রাখলাম। গুড়গুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যেহেতু গুড়গুলো ড্রাই ছিল এবং কোনো রকম পানি অ্যাড করা হয়নি তাই নন স্টপ নেড়ে দিতে হবে। এই পর্যায়ে এসে অ্যাড করে নিলাম 1 চা চামচ পাউডার মিল্ক। আপনারা চাইলে পাউডার মিল্কের পরিবর্তে বিস্কিটের গুঁড়া, ব্রেড ক্রাম্বস এগুলো অ্যাড করে নিতে পারেন। তাতে করে পিঠাটির স্বাদ 1000 গুণ বেড়ে যাবে। আমি আবারও বলছি, চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই পুরটা রেডি করতে হবে। হাই হিটে তাড়াহুড়া করে পুরটা রেডি করা যাবে না, নইলে পুড়ে যাবে গুড়গুলো, পিঠা খেতে তেতো লাগবে। আর একটা বিষয় আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন, আমি কিন্তু আমার নারকেলগুলো খুব লম্বা এবং অনেকটা মোটা করে নিয়েছি, কারণ আমার কাছে মনে হয় এই পিঠাটি এরকম করে তৈরি করলে খুব ভালো লাগে। খাওয়ার সময় নারকেলগুলো দাঁতের নিচে পড়ে, অসম্ভব ভালো লাগে খেতে। তাই 2 মিনিট মতো এরকম ননস্টপ নেড়ে নিয়ে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা অ্যাড করার কারণে পিঠাতে একটা খুব সুন্দর শাহি শাহি ভাব আসবে, অসম্ভব একটা অ্যারোমা ছড়াবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। ঘি দেওয়ার পর 1 মিনিট মতো এরকম ননস্টপ নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব পুরটা। তারপর ঠান্ডা করে নিয়ে পিঠা তৈরির জন্য ব্যবহার করব। দেখতে পাচ্ছেন কোনো রকম পুড়ে যায়নি, কালারটা খুব সুন্দর এসেছে। ঝটপট পিঠা তৈরি করার জন্য এই পুরটা নরমাল ফ্রিজে আপনারা রেখে দিতে পারবেন 3 মাস পর্যন্ত। চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন টেস্টি সল্ট। হাতের কাছে টেস্টি সল্ট না থাকলে রেগুলার যে রান্নার লবণটা আছে ওইটাও অ্যাড করা যাবে। পানিগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিগুলো ফুটতে শুরু করলে এই পর্যায়ে আমি চালের আটা দিয়ে দিচ্ছি। একটি কাঠি দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি চালের আটা না থাকে সেক্ষেত্রে ময়দাটাও অ্যাড করে নিতে পারবেন। একবারে বেশি পরিমাণে আটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। খামিরটা যেন একদম শক্তও না হয় আবার একদম নরমও না হয়। আমি একটি বাটিতে তুলে নিলাম। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। 2টি শুকনো মরিচ আমি কাটিং বোর্ডে ফেলে কুচি করে নিয়েছি। এভাবে খুব ভালোভাবে মথে নিতে হবে। অবশ্যই খামিরটা সহনীয় অবস্থায় আসার পর এভাবে মথে নিয়ে আমি 3টি বল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এগুলো সাইডে রেখে আমি একটি পিঁড়া নিয়ে নিলাম এবং পিঁড়ার উপরে একটি বল নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে চেপে এরকম চ্যাপটা করে নিলাম। তারপর উপরে আটা দিয়ে বেলুন দিয়ে আমি একটি বড় সাইজের রুটি করে নেব। রুটিটা যে একদম রাউন্ড হতে হবে এমনটা না, মোটামুটি একটা রুটি হলেই হবে। এই রুটি থেকে আমি লেচি কেটে নেব, আর লেচি কেটে নেওয়ার জন্য আমি এখানে একটি স্টিলের গ্লাস ব্যবহার করছি। আপনারা যে কোনো কিছু দিয়ে এভাবে লেচি কেটে নিতে পারবেন। তবে লেচিগুলো কেটে নেওয়ার আগেই গ্লাসের মুখে আমি সামান্য পরিমাণে আটা লাগিয়ে নিয়েছি, তাতে করে এগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে।
এভাবে সবগুলোই আমি করে নেব এবং সাইডে রেখে দিলাম। একটি নিয়ে নিলাম এবং এটি দিয়ে আমি একটি রুটি তৈরি করব ছোট সাইজের। তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি এর পুরুত্বটা ঠিক এরকম। চাইলে এর চেয়েও ভারী করে নিতে পারেন, তবে আমি যেভাবে তৈরি করি এভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাজারে যে পিঠা তৈরি করার সাজগুলো পাওয়া যায়, এই সাজগুলো আমি একটি নিয়ে নিয়েছি। একটি রুটি নিয়ে সাজের উপরে কভার করে দিলাম। তারপর যে পুরটা রেডি করে রেখেছিলাম পুরটা দিয়ে দিলাম। দিয়ে দুই পাশে ধরে এভাবে চেপে ধরলে একটি পিঠা একদম তৈরি হয়ে গেল। তবে পিঠা তৈরি করার আগেই সাজটাতে একটু আটা মাখিয়ে নিলে ভালো হয়, তাতে করে পিঠাটা আটকে যাওয়ার কোনো রিস্ক থাকে না। আর না হলে ঘি বা তেল দিলেও ভালো হয়। আটা দিলে প্রত্যেকটা পিঠা তৈরি করার আগে অবশ্যই আটাতে ভালোভাবে সাজটা মাখিয়ে নিতে হবে। তারপর সেম প্রসেস ফলো করে সবগুলো পিঠা তৈরি করে নেবেন। আমি দুইটি করে দেখিয়ে দিলাম। এবার একটি অন্য প্রসেসে, মানে হাতের কাছে যদি সাজ না থাকে সেক্ষেত্রে হাতেই কিভাবে আমরা পিঠা তৈরি করতে পারবো সেরকম দুই একটা আইডিয়া আমি দিয়ে দিচ্ছি। একটি ছোট সাইজের রুটি নিয়ে নিয়েছি এবং উপরে পরিমাণ মতো পুর দিয়ে দিলাম। সাইড দিয়ে আঙ্গুলের সাহায্যে রাউন্ড করে একটু পানি দিয়ে দিলাম, তাতে করে খুব ভালোভাবে আটকে যাবে এবং আঙ্গুল দিয়ে চেপে চেপে এভাবে একটি পিঠা তৈরি করে নিলাম। আর একটি অন্যভাবে দেখিয়ে দিচ্ছি। আবারও একটি ছোট সাইজের রুটি নিয়ে নিয়েছি এবং উপরে পুর দিয়ে দিলাম। আবারও রাউন্ড করে ঘুরিয়ে আঙ্গুলের সাহায্যে পানি দিয়ে দিলাম। উপরে আরেকটি রুটি দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে সাইডগুলো বন্ধ করে দিচ্ছি। তারপর কাঁটা চামচের সাহায্যে এভাবে ফুল করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমার সবগুলো পিঠা তৈরি করা শেষ, এখন ভাজার পালা। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে চুলা অন করে দিলাম। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমার তৈরি করা পিঠাগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। তেলটি মিডিয়াম গরম হয়ে আসলে আমি 3টি পিঠা ছেড়ে দিলাম একটি একটি করে। এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। মিডিয়াম আছে এপাশে 30 সেকেন্ড ও পাশে 30 সেকেন্ড ভেজে নিলেই পিঠাগুলো ভাজা কমপ্লিট হয়ে যায়। এখানে ইম্পর্টেন্ট টিপস হচ্ছে, আপনারা কখনো হাই ফ্লেমে পিঠাগুলো ভাজতে যাবেন না এবং একদম লো ফ্লেমেও ভাজা যাবে না। চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে ভেজে নিলে পিঠাগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কালারফুল হয়ে যাবে এবং চুলার আঁচটা লো ফ্লেমে রেখে লং টাইম পিঠাগুলো ভেজে নিলে পিঠাগুলো ঠান্ডা হবার পর শক্ত হয়ে যাবে। যেহেতু আমরা রুটি করে পিঠা তৈরি করেছি তাই সেদিকে খেয়াল রাখতে হবে। সেম প্রসেস ফলো করে পিঠাগুলো তৈরি করলে 24 ঘন্টা পিঠাগুলো নরমই থাকবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা ট্রাই করবেন, ট্রাই করলে বুঝতে পারবেন। আর পিঠাগুলো অনেক বেশি ফ্লেভারফুল এবং রিচ করার জন্য পিঠা ভাজার সময় তেলের মধ্যে অবশ্যই 1 চা চামচ হলেও ঘি অ্যাড করে দেবেন। আমি অফ ক্যামেরা দিয়ে দিয়েছি, মানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। অনেকগুলো একসঙ্গে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় 1 থেকে 1.5 মাস। এর বেশি রাখা যাবে, তবে খেতে ভালো লাগে না আমার কাছে। ভেজে নেওয়ার 10 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নরমাল করে নিয়ে তারপর ভেজে নেবেন। মেহমানদারিতে কিংবা বাসায় সন্ধ্যার চায়ের সঙ্গে এই পিঠা কিন্তু অসম্ভব ভালো লাগে। এছাড়াও আপনারা পুরটা রেডি করে ফ্রিজে রেখে দেবেন, যখন প্রয়োজন হবে শুধু রুটিগুলো রেডি করে নিয়ে ভেজে নিলেই রেডি এই পিঠাগুলো। আমার ভিডিওটি যদি সামান্য পরিমাণে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলটা বাজিয়ে দিবেন এবং লাইক বাটনে চাপ দিয়ে আমার কষ্টটাকে সার্থক করে তুলবেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্টে অবশ্যই নাম লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।